দেখুন, আমার কাছে অনেকগুলো টাকা। একটা BMW কিনবো নাকি একটা লাক্সারিয়াস বাড়ি কিনবো? এই টাকাগুলো নোংরা, তো অবৈধ আয়ের টাকা। কল্পনা করুন এমন একদল ব্যাংকার যাদের কোনো নাম নেই, কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নেই, আধুনিক বৈশ্বিক অর্থনীতিকে তার আঙ্গুলের ইশারায় নাচায়। আপনি একজন চা ব্যবসায়ী, আপনার গোনার পিঠে ছাপানো পাহাড় সমান তামার মুদ্রা। আপনি রাজধানী শহরে টাকা জমা দিলেন, বদলে পেলেন এক টুকরো কাগজ। এই ভয়ঙ্কর ডার্টি মানি নেটওয়ার্ক, যা হাজার বছর ধরে টিকে আছে শুধু একটি শব্দের উপর ভিত্তি করে, তা হলো বিশ্বাস। এটি এখন অপরাধের এক বিশাল মশারক। কিন্তু প্লাই মানি বা মিরর ট্রানজ্যাকশন এই চিহ্নকেই মুছে দেয়। এই টাকা সে মেক্সিকোতে তার বসকে পাঠাতে চায়। ওদিকে চীনের একজন ধনী ব্যবসায়ী মিস্টার চেন আমেরিকায় বার কিনতে চান, কিন্তু আইনি জটিলতায় টাকা পাঠাতে পারছেন না। মেক্সিকান কার্টেলের ক্যাশ টাকাটা চলে যায় মিস্টার চেনের কাজিনের হাতে। এটি আসলে একটি প্যারালাল ইকোনমি, যেখানে আপনি আইনের চোখে অদৃশ্য। বাংলাদেশে আমরা একে চিনি হুন্ডি নামে। ফ্লাইং মানি বা হুন্ডি নাম আলাদা হলেও এর ডিএনএ একই। রেমিটেন্স যোদ্ধারা যখন গাম জড়ানো টাকা দেশে পাঠান, তখন তার একটি বড় অংশ এই অদৃশ্য চ্যানেলে হারিয়ে যায়। তারা দেশের ভেতর থেকে রক্ত শুষে নিয়ে বিদেশে সাম্রাজ্য করছেন। বিস্তারিত ভিডিও লিংক কমেন্ট বক্সে।